9 তারিখে বিজেপির নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান, কিন্তু যে প্রশ্ন নিয়ে সবথেকে বেশি উৎসাহ, সবথেকে বেশি চর্চা, তাহলে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন। অমিত শাহকে সেটাই বাছার দায়িত্ব দিয়েছে বিজেপি। বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচনের দায়িত্ব অমিত শাহকে দিয়েছে দল, এবং সেই উদ্দেশ্যে আজই রাজ্যে আসছেন তিনি। বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচন এবং তারপর মুখ্যমন্ত্রী কে হবেন তার নামও চূড়ান্ত হয়ে যাবে। সহ পর্যবেক্ষক হিসেবে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে নির্বাচিত করেছে বিজেপি। বিজেপি বিধায়কদের সঙ্গে অমিত শাহর বৈঠকের সম্ভাবনা রয়েছে, এবং সেই বৈঠকেই চূড়ান্ত হতে পারে বিজেপির পরিষদীয় দলনেতার নাম। আর তারপর সরকার গঠনের দাবি জানাতে রাজ্যপালের কাছে যাবে বিজেপি। আবারও আপনাদের জানাই, 9 তারিখ 9 মে ব্রিগেডে নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ হতে চলেছে। ওই অনুষ্ঠানে থাকতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। 9 মে সকাল 10টায় ব্রিগেডে নতুন বিজেপি সরকার শপথ নিতে চলেছে। আর এরই মধ্যে নবান্নে যাচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। সংবিধান আছে। আমি সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়ের সঙ্গে। নবান্নে যাচ্ছেন শ্রমিক ভট্টাচার্য, তার মানে শাসক দলের রাজ্য সভাপতি হিসাবে প্রথমবার নবান্নে পা রাখতে চলেছেন শ্রমিক ভট্টাচার্য। উজ্জ্বল, মানে চিফ সেক্রেটারির এবং পুলিশের শীর্ষ কর্তাদের, কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে নবান্নে যাচ্ছেন। এবং শ্রমিক ভট্টাচার্য কেন নবান্নে যাচ্ছেন, বিজেপি অফিস ছাড়ার আগে সেটাও তিনি জানিয়েছেন। তিনি বলেছেন যে রাজ্য জুড়ে কিছু যুবক যে সন্ত্রাস করছে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করতে হবে। যারা তৃণমূল থেকে সদ্য বিজেপিতে এসে এই গন্ডগোল করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। বিজেপিরা যদি কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং একই সঙ্গে তিনি বলেছেন যে নির্বাচনের পরবর্তী সময় যেটা দেখা গেছে যে বেশ কিছু যুবক তারা তৃণমূলীদের মারছে এবং কেউ গায়ে বিজেপির পতাকা তুলে দিচ্ছে। এই অংশকে রুখতে হবে, পুলিশকে কঠোর ব্যবস্থা নিতে হবে। এই বিষয়ে আলোচনা করার জন্য তিনি যাচ্ছেন এবং সেখানে গিয়ে তিনি বিস্তারিত কথা বলবেন। এবং পুলিশের যারা উচ্চপদস্থ কর্তা রয়েছেন ডিজি থেকে শুরু করে তাদের সঙ্গে এই নিয়ে তিনি কথা বলবেন। এছাড়া তিনি যেটা জানিয়েছেন যে ব্রিগেডের সমাবেশ, তারপরে সরকারের শপথ, এই গোটা বিষয় দিয়ে তার সঙ্গে সিএস এর কথা হবে। 3টের সময় তার নির্ধারিত সময় ছিল, তার কিছুক্ষণের মধ্যেই তিনি নবান্নে ঢুকছেন এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে তিনি সিএস এর সঙ্গে কথা বলবেন। এবং তার সঙ্গে বিজেপির আরো 2-1 শীর্ষ নেতৃত্ব আছে, তা একসাথে মিলে প্রথমত হচ্ছে রাজ্য জুড়ে যে ভায়োলেন্সের ঘটনা ঘটছে সেটা বন্ধ করার জন্য আরো বেশি উদ্যোগ নেওয়া, এই বিষয়টা থাকবে। দ্বিতীয়ত যে বিষয়টা গুরুত্ব দেওয়া হচ্ছে শপথ গ্রহণের অনুষ্ঠান, সেটা কিভাবে হবে এই বিষয়টা নিয়ে তারা আলোচনা করবেন। এবং তৃতীয়ত ব্রিগেডের সমাবেশ, সেই বিষয়টা নিয়েও তারা কথা বলবেন। বিজেপির দপ্তর থেকে বেরোনোর সময় শ্রমিক ভট্টাচার্য তিনি এটা জানিয়ে গেছেন এবং নবান্নে বৈঠকের পর তাদের মধ্যে কি আলোচনা হলো, কি সিদ্ধান্ত হলো, বিষয়টা তারা জানাবেন। বেশ উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি দর্শকদের আরেকবার জানাই, একেবারে স্পষ্ট বার্তা এর আগেই দিয়ে রেখেছেন বিজেপির রাজ্য সভাপতি, একেবারে হিংসাকে কঠোর হাতে দমন করতে হবে।
যেখানে যেখানে হিংসার ঘটনা যারা ঘটাচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে হবে, প্রশাসনিক স্তরে তো নিতে হবেই, দলীয় স্তরেও ব্যবস্থা নেওয়া হবে, স্পষ্ট বার্তা দিয়েছেন। এ বিষয়ে যেন আপোষহীন পদক্ষেপ নেওয়া হয়, কঠোরতম ব্যবস্থা নেওয়া হয়, এমনকি বিজেপির পতাকা হাতে যারা সন্ত্রাস চালাচ্ছেন, যারা হিংসা করছেন, তাদেরকেও যেন রেয়াত না করা হয়, এই বার্তা দিয়ে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। এবং এই নিয়ে কথা বলতেই নবান্নে পৌঁছচ্ছেন কিছুক্ষণের মধ্যে শ্রমিক ভট্টাচার্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।